আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন, ভালোবাসার একটি পরীক্ষিত নকশা। এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি, 100% পরীক্ষিত এবং এটি 1000 বার পরীক্ষিত। আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যে কারোর জন্য আপনি এই তাবিজটি ব্যবহার করতে পারেন। আপনার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, আপনার স্বামী ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে, আপনার প্রেমিকা প্রেমিক ছেড়ে চলে গেছে, যে কেউ, আপনার বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ আপনাকে ভালোবাসে না, তাকে আপনি আপনার গোলাম বানিয়ে ফেলতে পারবেন, আপনার প্রেমে পাগল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি তাবিজ। এটি আমার কিতাব থেকে দেওয়া। এটি 100 বার পরীক্ষিত, 1000 বার পরীক্ষিত। আপনারা প্রয়োগ করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার মানুষ ফিরে আসবে অবশ্যই। এটির রেজাল্ট খুব দ্রুত দেখতে পাবেন, 24 ঘন্টার মধ্যে এটির রেজাল্ট পাওয়া যাবে। তবে সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনি এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারেন, আপনার প্রেমে বাধ্য করতে পারেন। তো এই তাবিজটি যে কোনো দিন আপনি লিখতে পারেন, তবে হচ্ছে গিয়ে শনি মঙ্গলবার অথবা শুক্রবার, এই 3 দিন যে কোনো একদিন লিখলে ভালো হয়। যদি সময় না থাকে তাহলে আপনি যে কোনো দিন লিখে নেবেন। এই তাবিজটি লেখার জন্য অবশ্যই আপনাকে লাল কলমের কালি অথবা জাফরানের কালি ব্যবহার করতে হবে। এই তাবিজটি লেখার জন্য পাক পবিত্র হয়ে নেবেন এবং হচ্ছে গিয়ে 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তাবিজ লেখার আগে এই যে একটা লম্বা করে একটা টান দিবেন, ঠিক আছে? টান দিয়ে এখানে একটা তীর চিহ্ন এঁকে দিবেন, ঠিক আছে? স্ক্রিনে আপনাদেরকে এই তাবিজের নকশাটা পুরোপুরি দিয়ে দিব আমি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এরকম একটা টান দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে এই সংখ্যাগুলো লিখবেন, এই সংখ্যাগুলো লিখবেন, এই সংখ্যাগুলো লিখবেন, ঠিক আছে? লিখার পর আপনার ভালোবাসার মানুষের নাম এখানে বসবে। তারপর বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে। আল্লাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। বিন এই যে এই নাম দিয়ে, বিন দিয়ে আপনার বাবার নাম লিখবেন এখানে অথবা মায়ের নাম। মোট কথা হচ্ছে যে যাকে ভালোবাসেন তার নাম, বিনতে দিয়ে তার মায়ের নাম, আল্লাহুব আপনার নাম, আপনার বিন দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম, শেষ। এখন এই তাবিজটি লেখার পর এরকম একটি তাবিজ লিখবেন। লিখার পর আপনি কি করবেন, এটা ভাঁজ করবেন, ঠিক আছে? ভাঁজ করে আপনি কি করবেন, এটি আপনি একটা কবজের মধ্যে নেবেন, ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে। এরকম একটি কবজ নেবেন, এরকম একটি কবজের মধ্যে নিয়ে এরকম এই তাবিজটি ভরে দিবেন। ভরে দিয়ে কি করবেন, মম আছে না, মম, এই যে মম দিয়ে আপনি এই তাবিজটি বন্ধ করে দিবেন, ঠিক আছে? মম দিয়ে এই তাবিজটি বন্ধ করে দিবেন। এই মম দিয়ে এই তাবিজটি বন্ধ করে দিবেন। তাবিজটি এই মমে এই তাবিজটি লিখে এই কবজের মধ্যে ঢুকাবেন, ঠিক আছে? তাবিজটি লিখে এই কবজের মধ্যে ঢুকাবেন। ঢুকিয়ে কি করবেন, এই যে মম দিয়ে, মম জ্বালিয়ে এটা দিয়ে আপনি এই তাবিজটি বন্ধ করে দিবেন, ঠিক আছে? বন্ধ করে দেওয়ার পর আপনি এই তাবিজ কি করবেন, এই তাবিজটি আপনি যে কোনো গাছ, উঁচু গাছের নিচে আপনি যাবেন, উঁচু গাছের উপরে এটি আপনি এই বেঁধে দিবেন, ঠিক আছে? উঁচু গাছের মধ্যে বেঁধে দিবেন অথবা মিষ্টি ফলদার গাছে বেঁধে দিবেন অথবা উঁচু কোনো স্থানে বেঁধে দিবেন, যাতে যেটা বাতাসে নড়াচড়া করে, ঠিক আছে? বাতাসে যখনই নড়াচড়া করবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হবে, আপনার জন্য অস্থির হবে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এটি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। এটি আমার খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ। আপনারা সবাই প্রয়োগ করতে পারেন, তবে জায়েজ উদ্দেশ্যে প্রয়োগ করবেন, নাজায়েজ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। আর কোনো কিছু জানতে চাইলে, কোনো কিছু বুঝতে চাইলে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, 01644121754। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন, ঠিক আছে? ইমো হোয়াটসঅ্যাপও আছে, আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।